الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد رجب شبانه برکت দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও তুমি সপ্তাহ জুড়ে বরকত দাও জুমার দিনে তুমি গুনাহ ঝরাও জুমার দিনে তুমি গুনাহ ঝরাও আল্লাহুম্মা
محمد আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র দিনে, পবিত্র সময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতন, বসার মতন এবং কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলা এবং কথা শোনার মতন তৌফিক দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা হৃদয়ের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি লিডার অফ মুসলিম নেশন, যিনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে প্রবেশ করালেন। তিনি বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখন প্রশ্ন, রোজা শব্দের অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য খাঁটি নিয়তে পানাহার থেকে বিরত থাকা। একমাত্র আমাদের রোজা রাখতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো লোক দেখানোর উদ্দেশ্যে আমাদের রোজা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই। এই রোজাটা রাখলে কি উপকারিতা? আমরা যে 30টা রোজা রাখব, এর বিনিময়ে এর উপকারিতা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। এই রোজা রাখার ফলে আমাদের আগের সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং এই রোজা রাখার বিনিময়ে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য একটা দরজা রয়েছে জান্নাতে। ওই দরজাটার নাম হলো রায়হান নামক একটি দরজা। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে, তাদের ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, ও সাওম পালনকারীরা কোথায়, ও রোজা পালনকারীরা কোথায়? তখন তারা উঠে দাঁড়াইবে, তারা ব্যতীত আর কেউ দাঁড়াইবে না, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। শুধুমাত্র তারা গিয়ে এই দরজাগুলো বন্ধ হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাসতাবিউল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন,
তোমাদের প্রত্যেকের সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট শরীয়ত এবং নির্দিষ্ট পন্থা দিয়ে সৃষ্টি করেছি। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতাম তোমাদের সকলকে একই উম্মত হিসেবে তৈরি করতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ এই যে আমি তোমাদেরকে ধর্ম দিয়েছি একটাই, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। সুতরাং তোমরা কল্যাণকর বিষয়ের দিকে ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কল্যাণকর বিষয়ের দিকে ধাবিত হও। কিন্তু আমরা কি কল্যাণকর বিষয়ের দিকে ধাবিত হচ্ছি? আমরা রোজাও রাখতেছি, গানও শুনতেছি। আমরা রোজাও রাখতেছি, মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছি, মুখ দিয়ে গালিগালাজ করতেছি। আমরা চোখ দিয়ে হারাম কাজ দেখতেছি, হারাম ভিডিও দেখতেছি। আমরা রোজাও রাখতেছি, এই আমরা পাও দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজের দিকে অগ্রসর হচ্ছি। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন তোমরা রোজা রেখে এগুলো কাজ করো না, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন আমরা ব্যবহার করি না? অবশ্যই করি। এই অ্যান্ড্রয়েড ফোনের ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। আপনি যদি এই ফোনটা নিয়ে গান, লাশ এগুলোর ভিডিও কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, ওই যে ভিডিওটা আপনি শেয়ার দিলেন, ওই শেয়ার দেওয়া ভিডিও যতগুলো লোক দেখবে এতগুলো লোকের তো গুনাহ হবেই, সেম পরিমাণ গুনাহ আপনার অ্যাকাউন্টেও চলে যাবে। আপনি এক সময় এই দুনিয়াতে থাকবেন না, আপনার ওই শেয়ার দেওয়া ভিডিওর কারণে আপনার কবরে এই গুনার পার্সেন্টেজটা চলে যাবে। আর আপনি যে দুনিয়াতে বেঁচে থাকতে আপনি গজল, ওয়াজ, কোরআন তেলাওয়াত, কোরআন অর্থ সহ তেলাওয়াত যদি আপনি শেয়ার দেন, লাইক কমেন্ট করেন, যতগুলো দিন আপনি বাঁচবেন, আপনি যদি মারাও যান, ওই যে শেয়ার দেওয়া ভিডিও যতগুলো লোক দেখবে এতগুলো লোকের তো সব হবেই, এবং সেম পরিমাণ সব আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি হয়তো একদিন এই দুনিয়াতে থাকবেন না, কিন্তু ওই সবটুকু আপনার কবরে যাইতেই থাকবে। আমার বলার কথা আমি বললাম, এখন ডিসিশন আপনাদের, আপনারা ভালো নেবেন না খারাপ নেবেন। একটা পাগলেও বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, আপনারা এটা কোন বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবক বিন্দু, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে নাই, আর যার সামর্থ্য নাই সে যেন সাওম পালন করে, আর এটা হবে তার রক্ষা কবচ। এই সাওম পালন করার বিষয়ে প্রত্যেক দিন পালন করতে হবে না, আপনি 2 দিনে 1 দিন 4 দিন যে কয়দিন পারবেন আপনি পালন করবেন, যদি বিবাহ করার সামর্থ্য না থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তো বলেই দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা ব্যক্তিকে তার জীবন সঙ্গিনী নিয়েই তৈরি করে রেখেছি। তাহলে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। আমাদেরকে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদের জীবন সঙ্গিনীকেও তৈরি করে রেখেছেন। অতএব আমরা আল্লাহ তাআলার উপর হাত বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা তৈরি করে রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ, বলেন না কেন? এই জন্য বিভিন্ন প্রকার সিয়ামের বর্ণনা সহিহ বুখারী ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, পূর্বে আশুরার সিয়াম ছিল, যখন রমজানের সিয়াম ফরজ করা হয় আর তখন আশুরার সিয়ামগুলো বাধ্যতামূলক থাকে না। অর্থাৎ রমজানের সিয়াম ফরজ করার আগে আশুরার সিয়ামগুলো পালন করতে প্রত্যেকটা মুসলমান। যখনই রমজানের সিয়ামগুলো ফরজ হয়ে গেল তখন আশুরার সিয়াম আর বাধ্যতামূলক নয়। যে ব্যক্তি নিয়ত করবেন, যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করবে যে আমি রাখবো আশুরার সিয়াম, সে পালন করবে। আর যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করবে না সে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহুম, এর ভাবতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ইসলামের প্রাথমিক যুগে ইচ্ছা করলে কেউ সিয়াম পালন করবে,
আবার ইচ্ছা করলে কেউ সিয়াম পালন করতেন না, বরং মিসকিনকে খাদ্য দান করতেন, ফিদিয়া দিতেন। হযরত সাল ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটি কথা বলেছেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, এটি মানসুখ আয়াত হয়ে রহিত হয়ে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটি মানসুখ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা শুধু মানসুখ নয়, বরং এটা ভাবার্থ অর্থ এই যে বিদ্যা পুরুষ বা বিদ্যা নারী যারা সিয়াম পালন করার ক্ষমতা নাই, তাদের বিষয়ে এখন কথা বলবো, শুনেন। যারা অসুস্থ ব্যক্তি, যাদের সিয়াম পালন করার শক্তি বা সাধ্য বা ক্ষমতা নাই, এদের বিষয়ে হযরত ইবনু আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আতার রাহমাতুল্লাহি আলাইহি নিকটে রমজান মাসে আগমন করি। আমি দেখতে পাই যে তিনি খানা খাচ্ছেন। তিনি কি খাচ্ছেন? তিনি খানা খাচ্ছেন। রমজান মাসে তিনি খানা খাচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্তিতে আছে, এই আয়াতটির পূর্বেতে আয়াত মানসুখ করেননি, বরং এই হুকুম শুধুমাত্র শক্তিহীন অচল ব্যক্তির জন্য রয়ে গেছে। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, সে ব্যক্তিকে রোজা রাখতেই হবে, কারণ এটা ফরজ। আর যে ব্যক্তির নিজ আবাসে অসুস্থ, যার ক্ষমতা নেই, দুর্বল, যার আর স্বাস্থ্য কোনো বাড়বে না, এই রকম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা মাফ করে দিয়েছেন। তাদের রোজা রাখা লাগবে না, তাদের রোজাও না রাখলেও চলবে, কিন্তু ফিদিয়া আদায় করতে হবে, কাফফারা দিতে হবে। আরও অনেক আলেমের অনেক মত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটাই পছন্দনীয় অভিমত। তিনি বলেন যে খুব বেশি বয়স্ক বৃদ্ধ যারা সিয়াম পালন করার শক্তি নেই, সে যেন ফিদিয়া দিয়ে দেবে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে অত্যন্ত বার্ধক্যকাল যখন এসে যায়, এমত অবস্থায় 2 বছর তিনি সিয়াম পালন করেন নাই, তিনি রোজা রাখেন নাই, কারণ অত্যন্ত তার শরীর খারাপ ছিল, তার রোজা রাখার মতন শক্তি ছিল না, এই জন্য সে রোজা রাখে নাই। এর পরিবর্তে তিনি প্রতিটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে গোশত এবং রুটি খাওয়াইতেন। ফিদিয়া দিতে হবে, কাফফারা দিতে হবে। মুসনাদ আবু ইলায়া গ্রন্থে এসেছে যে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালন করতেন, অসমর্থ হয়ে পড়েন, তখন তিনি গোশত তৈরি করে 30 জন মিসকিনকে খাওয়াইতেন। এবং মহিলাদের জন্য বিভিন্ন মতামত রয়েছে। অনুরূপভাবে গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলারা যখন তাদের নিজেদের এবং সন্তানদের জীবনের ভয় করবে, এদের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেন যে তারা সিয়াম পালন করবে না, বরং ফিদিয়া দেবে, কাজা আদায় করে নেবে পরে। এবং কেউ কেউ বলেন ভয় দূর হয়ে গেলে সে রোজাগুলো কাজা আদায় করে নেবে। আবার কেউ কেউ বলেন রোজা পালনই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের পরিচালক, আল কোরআন হক ও বাতিলের যিনি দিশারি, আল কোরআন নাজিল করা হয় এই রমজান মাসে। তাহলে রমজান মাসের গুরুত্ব আছে না নাই? অবশ্যই রমজান মাসের গুরুত্ব অনেক রয়েছে। রমজান মাসের মর্যাদা এবং রমজান এ মাসে কোরআন নাজিল হওয়া,
এখানে রমজান মাসের সম্মান ও মর্যাদার বর্ণনা দেওয়া হচ্ছে যে এই পবিত্র মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা রমাদানের প্রথম রাতে তাওরাত নাজিল হয়, 6 তারিখে ইনজিল 13 তারিখে এবং 24 কোরআনে কারীম 24 তারিখে অবতীর্ণ হয়। উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এর ভাবার্থ এটাই, অর্থাৎ কোরআনুল কারীমকে একই সাথে প্রথম আকাশের উপর রমজান মাসে কদরের রাতে অবতীর্ণ করা হয়। এখানে লাইলাতুল মুবারাকান অর্থাৎ বরকতময় রাত বলা হয়েছে। তাহলে রমজান মাসের এই কদরের রাতে কোরআনটা নাজিল করা হয়েছে। এই রাতের বরকতময় একটা রাত, এই রাতের মর্যাদা আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই অনেক মর্যাদা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে অথবা চাই, সে যেন বলে আমি রোজা আছি, আমি সাওম পালন করতেছি, এবং ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মেসওয়াকের সুগন্ধের চেয়ে উৎকৃষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সে আমার জন্য পানাহার পরিত্যাগ করে সিয়াম পালন করল। আমাদের সিয়াম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন এবং প্রত্যেকটি নেক কাজের বিনিময়ে 10 গুণ সওয়াব বৃদ্ধি করাইয়া দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান আসলে আসমান সমূহের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকল মেরে বন্ধ করে রাখা হয়। আমরা এমন মুসলমান, অনেক জায়গায় রমজান মাস চলে এসেছে, অনেক লোক আছে আমরা রোজা রাখি নাই। অনেক হোটেলে পর্দা দিয়ে খাবার দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে দিলেন তাকওয়ার জন্য। এই একটা মাস থেকে আমরা শিক্ষা নিয়ে 11টা মাস চলবো, কিন্তু হায় আফসোস, আমরা মুসলমান দাবি করি, আমরা আল্লাহ তাআলার বিধিবিধান মানতে চাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল করা বর্জন করল না, এই রমজান মাসের পানাহার পরিত্যাগ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল এবং সে অনুযায়ী আমল করল, এই রমজান মাসে যে সে যে রোজা রাখলো, এই রোজা রাখার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই, কারণ সে রোজা রেখে মিথ্যা কথা বলল। শুধুমাত্র এই একটি কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, বিশেষ করে লাইলাতুল কদর। এই রাতে আমরা একমাত্র সওয়াবের আশায় গোটা রাত জেগে আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এই মাসে আমরা বেশি বেশি করে দান সদকা করব।
কারণ দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। আর এই মাসে দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বৃদ্ধি করে দেন, এমনকি 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দান করার মতন তৌফিক দান করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আর এই রমজান মাসে আমরা ইতিকাফ করব। এই রমজান মাসের লাস্টের 10 দিনে নাজাতের দিনে আমরা ইতিকাফ করব।